একটা ফুটওভার ব্রিজের জন্য আমরা মানববন্ধন করেছি, কারণ আমাদের ওই পাশে অনেক ছাত্রছাত্রীর বাসা আছে, তারপরে আমাদের কিছু খেতে হলে আমাদের ওই পাশে যেতে হয়, আবার রেল লাইন, আবার সাথে ফ্লাইওভার, সেজন্য আমাদের কষ্ট হয়, সেজন্য আমরা একটা মানববন্ধন করছি। ওই পাশে স্টুডেন্টরা যাতে এবারে এসে স্কুলে পড়তে পারে তার জন্য। অনেক সময় রাস্তাঘাট ভিড় থাকার কারণে স্টুডেন্টরা রাস্তাঘাটে পারাপার হতে পারে না। পিচ্ছিরা বিশেষ করে মা বাবারা সবসময় দিয়েও যেতে পারে না, হয়তো দেরি হয়ে গেলে তাড়াতাড়ি দৌড়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে পা যেতে পারে, হয়তো কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এখানে দুইটা ওভারব্রিজ দেন রেল লাইন দুটা পাশাপাশি, তো আমাদের ওই পাশ থেকে অনেক স্টুডেন্ট আসে স্কুলে, আর এইটা অনেক রিস্কি হয়ে যায় আমাদের জন্য, কারণ দুইটা রেল লাইন দেন এই দুটো ব্রিজ ও ক্রস করে আসার সময় বহুত রিস্কি। আর এই রিস্কটাই যাতে না হয় এই জন্য আমরা এখানে দাঁড়াইছি মানববন্ধন করতে, যাতে আমাদের নিরাপদ রাস্তা তারা প্রদান করে। দুর্ঘটনা অনেকই ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে, এই জন্য আজকে আমাদের এখানে দাঁড়ানো, যাতে ভবিষ্যতে আর এমন না হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রেলওয়ের তো সবসময় ভালো ভালো বাজেট থাকে, বাজেট থাকুক অথবা না থাকুক, ওনারা যে আমাদের কাছ থেকে জমি অ্যাকোয়ার করে নিয়ে গেল, একটা রেল লাইন একটা শহরকে উত্তর আর দক্ষিণে বিভক্ত করে দিতে পারে না। তাদের বাজেট থাকবে কি থাকবে না তাতে আমরা কি মরে যাব প্রতিদিন রাস্তা পার হতে গিয়ে? না না, আমরা একটা ফুটওভার ব্রিজ পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই, কয়েকটা ফুটওভার ব্রিজ। আমরা সকলে একমত, বিষয়টা আমাদের প্রাণের দাবি। রেল লাইনের ওপার আর এপার মিলিয়ে আসা যাওয়ার সময় কয়েক শত মানুষের দুর্ঘটনা দেখেছি, মৃত্যু হতে দেখেছি দুর্ঘটনায় পতিত হয়ে। অনেক দিনের দাবি এখানে ফুটওভার ব্রিজ করার জন্য, একটা বারের জন্য আমাদের দাবির প্রতি কেউ সম্মান দেখায় নাই। এটা অত্যন্ত মানবিক একটা দাবি, অত্যন্ত মানবিক দাবি, যেই দাবি কখনোই আলোর মুখ দেখে নাই। আমি অবাক নয়নে 56 বছর বয়সে দেখলাম যে সেদিনও এখানে উন্নয়নের কাজ করতেছে, রেল উন্নয়নের কাজ, কিন্তু আমাদের যাতায়াতের বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ থাকবে না, এটা হতেই পারে না। কয়েকটি ফুটওভার ব্রিজের দাবিতে, অন্তত 2টি ফুটওভার ব্রিজের দাবিতে আমাদের যে মানববন্ধন আয়োজন, যেখানে সকল ছাত্ররা অংশগ্রহণ করেছে, তাদের প্রাণের দাবি, আমাদের দাবি। রেল লাইন আছে, সে রেল লাইনের দুই পাশ দিয়ে ওয়াল ডেভেলপ হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট এখানে তো ছাত্রছাত্রীরা চলাফেরা করতে পারবে না, এমনি রিস্কের মধ্যে চলাফেরা করে। তো এরই দাবিতে আমরা আমার প্রকৃতি আমার ছবি এবং আগামীর বাংলাদেশ কর্তৃক আমরা আয়োজন করেছি, এবং আমরা চাই যে এখানে একটা ফুটওভার ব্রিজ হোক। বাংলাদেশ রেলওয়ে এখানে একটা বিশাল কাজ করছে, হাজার হাজার কোটি টাকা অর্থ ব্যয় করে এখানে ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। সেখানে একটা ফুটওভার ব্রিজ হলো সামান্য একটা খরচ। এই সামান্য খরচে ফুটওভার ব্রিজ করলে জনসাধারণের মধ্যে একটা উৎফুল্লতা আসবে, এবং জনসাধারণ অতি সহজেই রাস্তা পারাপার করে তারা নিরাপদে চলাফেরা করতে পারবে। তাই আমার প্রাণের দাবি খিলগাঁও বাগিচা এলাকায় একটা ফুটওভার ব্রিজ করার জন্য। আরেকটা ব্যাপার হলো, আমাদের যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করে এইখানে যেন কোনো ধরনের কনস্ট্রাকশন কোনো না করা হয়, কারণ এতগুলি মানুষ খিলগাঁও থেকে অসংখ্য মানুষ যায় মতিঝিলে অফিসের জন্য, শাহজাহানপুর বাগিচা থেকে অসংখ্য মানুষ আসে স্কুলে। তো এই বিকল্প ব্যবস্থা না করে যদি করা হয়, এই এলাকার অনেক হয়রানি হয়ে যাবে। তো আমাদের অনুরোধ, বিনীত অনুরোধ, যে যারাই এটা দায়িত্বে থাকেন তারা মানে সুন্দরভাবে দায়িত্বটা পালন করে আমাদের এই বিকল্প ব্যবস্থা করে তারপর আপনারা কনস্ট্রাকশন অন্যান্য কাজগুলি করবেন।